চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, তখন আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। নিজের ফেসবুক প্রোফাইল লাল করে এক দফাকে সমর্থন জানান। দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে ২০১২ থেকে ৪ বছর দায়িত্বে থাকা ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষী দিলেন রোববার। তার সাক্ষ্যে উঠে এসেছে গুম খুন থেকে শুরু করে বিভিন্ন বাহিনীকে কুক্ষিগত করে শেখ হাসিনার ডিপ স্টেট নির্মাণের কথা। সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে তার বিবরণ জানান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টির মাধ্যমে তারিক আহমেদ সিদ্দিকী নিয়োগ পাওয়ার পর ধীরে ধীরে বাহিনীগুলোর উপর কর্তৃত্ব স্থাপন করেন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া তুলে ধরেন র্যাবের বিরুদ্ধে হত্যা ও অপহরণের ভয়ঙ্কর সব তথ্য। বলেন, জিয়া কমান্ড ফলো করতেন তারিক আহমেদ সিদ্দিকীর, মানতেন না সেনাপ্রধানের নির্দেশও। দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে, এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ তারিক সিদ্দিকী, ডিজিএফআই, এনএসআই, রয়ের যৌথভাবে তারা লক্ষ্য নির্ধারণ করে র্যাব এবং পুলিশকে দিয়ে সেই টার্গেটগুলোকে তুলে আনা এবং তাদেরকে হত্যা করা, নিশ্চিহ্ন করা, এরকম একটা নেক্সাস তৈরি হয়েছিল, সেটার কথা তিনি বলেছেন। তার জবানবন্দিতে আরও উঠে আসে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালার কথাও। বলেন, ২০০৭ থেকে ২০০৯-এ ডিজিএফআই হয়ে ওঠে দেশের মুখ্য নিয়ন্ত্রক। বিএনপির তারেক রহমানও নির্যাতিত হয় তাদের হাতেই। ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত, তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন এবং তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু এটা বলার চেষ্টা করেছেন যে কিভাবে ডিজিএফআইকে দিয়ে তারিক সিদ্দিকীরা একটা ডিফ্যাক্টো কমান্ড স্ট্রাকচার তৈরি করেছিলেন এবং তারা অপরাধমূলক কাজ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, দুর্নীতির মধ্যে নিজেদেরকে লিপ্ত করতেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন, সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। এ সময় সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের কথাও তুলে ধরেন ইকবাল করিম ভূঁইয়া। র্যাব গঠনের আগে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড হয়েছে। পরবর্তীতে ক্লিন হার্টের সকল সদস্যকে ইন্ডেমিনিটি দেওয়া হয়। এই ইন্ডেমিনিটিকে তিনি আখ্যা দেন হত্যার লাইসেন্স হিসেবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।